সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একদমই উঠে দাঁড়াতে পারতেছিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করতেছে। কারণ এত সকালে ঘুম থেকে ওঠার একদমই অভ্যাস নেই, তারপরে পড়াশোনা করতে হবে এই মন মানসিকতার জন্যই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে প্রথম রুমটা গুছিয়ে নিচ্ছি, তারপরে রুমটা ঝাড় দিয়ে নিজেকে ফ্রেশ করার জন্যই আর কি দাঁত ব্রাশ করতে হবে এবং হাত মুখে জল নিতে হবে। হাত মুখে জল নেওয়ার পর নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ মনে হয়, যার জন্য হাত মুখে জল নিয়ে নিব। আর সবথেকে বড় কথা, মাথা যন্ত্রণা ফিল করলে না আমি একটু নাক মুখে জল নিলে ভালো লাগে। আর আমার সকালবেলা হচ্ছে জল দিয়ে মুখ ধুয়ে আমি কোনো প্রসাধনী ইউজ করতে একদমই পছন্দ করি না। আর অন্য কোনো প্রসাধনী ইউজ করলে কেমিক্যাল এদিক সেদিকের জন্য মুখে র্যাশ ওঠে, যেগুলো একদম ভালো লাগে না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে কিছু সময় বই পড়ে নিচ্ছিলাম, কারণ আমাদের ইনকোর্স পরীক্ষা খুব তাড়াতাড়ি। তাই যেহেতু অনেকগুলো টাকা ভেঙে বই কিনেছি, তারপর কলেজ করতেছি, এখানে থাকতেছি একটা ব্যয়বহুল অবস্থা। সেইখানে যদি পড়াশোনা না করে যে মন মানসিকতা নিয়ে থাকতেছি বা যার জন্য আর কি আমি বাইরে থাকতেছি, সেই কাজটাই যদি না করি, শুধু রান্নাবান্না করে খাই আর ঘুমাই, তাহলে কি হয়? তাই নিজের মতো করে সময়টা কাটিয়ে নিচ্ছে। আর সবথেকে বড় কথা, অনেকে মনে করেন যে আমি সারাদিন ভিডিও করে পড়াশোনা করি না একদম, যার জন্য আর কি এই ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। তো ভেবেছিলাম গতকালকে যে ভাত ছিল সে ভাতটা খাবো, কিন্তু ভাতটা না একদম নষ্ট হয়ে গেছে। তাই আর কি করব, মুড়ি আর সন্দেশ খেয়ে আমি কলেজে যাচ্ছি। তো মুড়ি আর সন্দেশ খেতে খেতে আমি দেখলাম কি 9টা 29 বাজে, অথচ আমাদের 9টা 40-এ ক্লাস। তারপর কোনোভাবে ওড়নাটা ঠিক করে নিয়েই আর কি দৌড়ে দৌড়ে নামতেছি। এত পরিমাণে তাড়াহুড়া লেগেছে যে বলার মতো না। ওদিকে ক্লাস শুরু হয়ে যাবে। তারপর আমি মাঝে যখন নামতেছিলাম, আমি কোথাও যাত্রা করার সময় একটা মন্ত্রের জপ করি, ওং কৃষ্ণায় বাসুদেবায় হরেয় পদ্মনি প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। একটা কথা কি জানেন, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমি বিশ্বাস করি এই মন্ত্রটা যদি জপ করে আমি বের হই, তাহলে ঈশ্বর আমাকে রক্ষা করবে বা যে কোনো বিপদে আমাকে লড়াই করার ক্ষমতা দিবে। তারপরে বাসায় আসার সময় যখন আমি এসেছি, তখন 1 কেজি পেয়ারা এনেছিলাম, যার থেকে দুটো ভাইকে দিয়েছি, দুটো আমি নিয়ে এসেছি। সেই দুটো খুব সুন্দর করে দিদি মাখিয়ে দিয়েছিল, যেটা লবণ দিয়ে আর কি পরে আমি মাখালাম, যেটা ছিল খুব ঝাল ঝাল, তবে খেতে ভীষণ মজা। তারপরে আসার সময় আমি ফ্রিজ থেকে মাছ নিয়ে এসেছি, যেটা দিদি রান্না করেছিল আলু দিয়ে মাছের তরকারি, আর ঢ্যাঁড়স ভাজি করেছিল ডিম দিয়ে, যেটা খেতে ভীষণ টেস্ট লেগেছে। আসলে বাড়িতে যখন থাকি তখন তো মা আদর যত্ন করে অনেক কিছু রান্না করে খাওয়ায় বা আমার পছন্দ মতো খাবার রান্না করে, তখন যে এত ভালো লাগে খেতে বলার মতো না। আর বিশেষ করে বাড়িতে থাকলে তো আমি একদমই নিজের হাত দিয়ে ভাত খাই না। আমি এখনও জানি না, আমার মায়ের কাছ থেকে ভাত খেয়ে আমার মা আমাকে খাইয়ে দেয়, সেটা খেতে যে এত টেস্ট লাগে আমার কাছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি খুব মিস করি যখন বাড়ির বাইরে থাকি মায়ের হাতের ভাত। আর মায়ের হাতে ভাত খাওয়ার জন্য আমি সর্বদা বাড়িতে ছুটে যাই বারবার, বাবা মাকে ছেড়ে। এর জন্যই আমি থাকতে পারি না। তারপরে কি করব, তারপরে কিছু সময় বিশ্রাম নিয়েছিলাম। বই পড়তে একদম মন চাচ্ছিল না, যেহেতু দুপুর টাইম। খাবার খেয়ে ভীষণ ক্লান্ত ফিল হচ্ছিল, কারণ সকালে খাবারটা আমি খেয়েছি 1টার সময়। তারপরে কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে আমি হচ্ছে আমার ফিজিক্স ডিপার্টমেন্টের মেইন সাবজেক্টকে ওটা প্রাইভেট পড়ি, সেখানে প্রাইভেট পড়তে চলে গিয়েছিলাম। প্রাইভেট পড়ে আসার পর ভীষণ কষ্ট হয়ে গেছে। ধন্যবাদ।